দর্শক, রাজবাড়িতে দেখা যাচ্ছে এরকম এই বিশাল একটা গাড়িতে করে আলু আসছে। তারা 10 টাকা কেজি দরে আলু বিক্রি করতেছে, কিন্তু আলু ঢালার পরে দেখা গেল এর মধ্যে আলু আসলে ভালো কোনো আলুই নেই। তা আমরা জিজ্ঞেস করতেই উনি জামাত শিবিরের পরিচয় দিলেন। উনি জামাত করেন, উনি ব্যবসায়ী সেটা বললেন না, উনি বললেন যে উনি জামাত করেন। এইটা কেন বললেন উনি জানে। বড় ভাই আপনি একটু, বড় ভাই প্লিজ, আপনি একজন ব্যবসায়ী আমরা জানি, আপনাকে আমরা সম্মানের সাথে দেখতেছি। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি বলছেন আপনি কেন বললেন আমি জামাত করি, এই কথাটা কেন বললেন? পরিচয় চাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি চাইছি অবশ্যই পরিচয়। আপনি ব্যবসায়ী পরিচয় দিবেন। আপনি কেন এই পচা আলু দিয়ে লোগো দিয়ে আমাদের না 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 আমাদের লোগো দিয়ে না 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 এটা তো আপনি কি ব্যবসায়ী কিনা সেটা বলেন। হ্যাঁ, আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে দলের পরিচয় দিয়ে পচা আলু কেন বিক্রি করতেছেন? এই মালটা আমার ফাউন্ডেশন আটকাই দিছিল, আমি সরকার লিখে দিছিল। আবার তো সেই চলে যাচ্ছেন পেছনে। আপনি এখনকার কথা আসেন, এখনের কথা আসেন। এখন আপনি এই 10 টাকা কেজিতে এই পচা আলু দিচ্ছেন। এক বস্তা আলু ঢালার পর আমরা জনগণের সামনে ঢালতে চাই এক বস্তা আলু। আমি টাকা দিয়ে দেবো, আপনি ঢালেন এক বস্তা আলু। অবশ্যই ঢালেন পরীক্ষা করেন। এই বস্তাটা হ্যাঁ, এটা হলো। আমরা দেখবো, আপনারা সবাই সাথে থাকেন। দেখেন এখানে ঢালেন এক বস্তা আলু ঢালেন। বাজার থেকে আমরা যদি পাইকারি আলু কিনতে যাই 15 টাকা 16 টাকা আমরা পাইকারি আলু কিনতে পারি। ওনারা 10 টাকা কেজি আলু বিক্রি করতেছে। আপনারা সেই আলুগুলো দেখেন খাওয়ার উপযোগী কিনা। যদি মনে হয় খাওয়ার উপযোগী, আমি আমার সমস্ত ভুল স্বীকার করে এখান থেকে চলে যাব। আমি আমার সাংবাদিকতা আজকে থেকে বাদ দিয়ে দেবো। ওনাকে জিজ্ঞেস করতে উনি পরিচয় দিলেন উনি জামাতের কর্মী, উনি জামাত করেন। সেই জায়গা থেকে আমার কষ্টটা যে উনি ব্যবসায়ী হিসেবে কেন দলের পরিচয় দিলেন। আপনারা তাকে দেখেন, এই যে এই ভদ্রলোক কুষ্টিয়া থেকে আসছে এবং সে অনেক বড় গলায় কথা বলতেছে। উনি একটা ফাউন্ডেশনের মাধ্যমে কম দামে মাল দিচ্ছি। হ্যাঁ, এটা ঢালেন, সবাই দেখেন। ভালো হলে আমরা নেব। হ্যাঁ, ভালো হলে আমি 10টা নেব। আমি 10টা নেব। বড় আলুটা কাটবেন, সবচেয়ে বড় আলুটা। হ্যাঁ, এই যে কাটুক। এই ঢালেন, এখানে ঢালেন। এই আলুটা ঢালেন আপনি প্লিজ। এই আলুটা ঢালেন। এটা ডিস্টার্ব। হ্যাঁ, এটা বড় ভাই আপনি ঢালেন, এখানে আলুটা ঢালেন। হ্যাঁ, ঢালেন, পুরো ঢালেন। দেখেন আপনি আলু ঢালেন, সব ঢালেন। দেখেন, আপনারা দেখেন। দর্শক, জামাতের কথা বলে তারা জামাত শিবিরের পরিচয় দিয়ে জামাতের নেতা হিসেবে এই সব ঢালেন এখানে পরিচয় দিয়ে তারা এই আলু বিক্রি করতেছে। আমাদের রাজবাড়িবাসীকে ঠকাচ্ছে পুরা। দেখেন এখানে একটা আলু আছে নাকি ভালো, আপনারা দেখেন এখানে কোন আলু ভালো আছে নাকি দেখেন এইসব আলু। এই দেখেন, দেখতে পাচ্ছেন আলু বিক্রয় মানুষকে ধোঁকা দিয়ে। দেখেন এই যে হুজুর আপনি দেখেন 5-10 কেজি বেরোবে আমি বলছি। না তাহলে এইখানে এর মধ্যে আপনি কেন জামাত শিবিরের কথা বলে অপপ্রচার করে আপনি এই পচা আলু মানুষকে খাওয়াচ্ছেন? অপপ্রচার না, এটা আমরা মালটা কিনে নিয়ে আসছি। এটা কি আলু? আমরা কম রেটে দিচ্ছি। আচ্ছা, আপনি বলেন কোন ঢালো। আচ্ছা, ভদ্রলোক ভাই, আপনি বের করেন। ভালো না, আর দরকার নাই, একটাই থাক। আর দরকার নাই, আমরা একটাই থাকি ভাই। আর দরকার নাই, একটাই থাকি। আমরা একটাই থাকি, আপাতত আমরা একটাই থাকি। আপনি দেখছেন যে এই পচা আলু সবই পচা আলু। দর্শক, এই কথা বলেন করে যাচ্ছে। কথা বলেন। আপনার বাসা কোথায়? কুষ্টিয়া থেকে রাজবাড়ি আসছেন কেন? রাজবাড়ি আজ মাল বেশি আসবো না। এই পচা আলু কেন রাজবাড়ি থেকে? পচা আলু আমরা দেখেন দর্শক, এই দেখেন এটা আমরা ঠকাচ্ছি না। মানসিক দেখে 10 টাকা। বড় ভাই আমার কথা, আপনি এই পর্যন্ত কম রেটে দিচ্ছি। এখানে 10 কেজি বেরোবে আমি বলছি। এই আলু আমি 10 কেজি বেরোবে এই জায়গায় পাবো। দেখেন, আপনারা দেখেন 10 কেজি আলুটা আপনি বের করেন। পরিবেশটা নষ্ট। দেখেন এই যে দেখেন এটা আলু। একটা গরিব মানুষ, অসহায় মানুষ 10 টাকা করে আলু কিনে নিয়ে যাচ্ছে। নেওয়ার পর তাদের দেখেন অবস্থা। এটা দেখেন এই দেখেন। এবং তাকে জিজ্ঞেস করতেই সে পরিচয় দিলেন জামাত শিবিরের। সে জামাত শিবির করেন। আমরা 5-10 কেজি বেরোবে, ওরা তাহলে এইখানে কয় কেজি বেরোবে? এইখানে কয় কেজি?